আলহাজ হযরত মাওলানা সৈয়দ নাসির আহমদ কাউসার এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সৈয়দ নাসির আহমদ কাউসার। السلام عليكم ورحمة الله وبركاته. حامدا مسلما مسلما كثيرا طيبا أما بعد. শহীদ কাফেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর আয়োজিত অর্ধকার এই 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে র্যালি পূর্বক এই সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত বিপ্লবী ভাইরা, বন্ধুরা, দেশের জাগ্রত বিবেক, সাংবাদিক বন্ধুগণ, এ পর্যন্ত আমরা হিসেব করলে দেখা যায় যে 54টি বিজয় র্যালি আমরা উদযাপন করেছি, কিন্তু আমরা চূড়ান্ত বিজয় অর্জন করতে পারি নাই। এই দেশে 2টি অভ্যুত্থান হয়েছিল। একটি হয়েছিল 90-এর অভ্যুত্থান, স্বৈর শাসক অপসারিত হয়েছে, কিন্তু দেখা গেছে যে ফ্যাসিস্ট বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। আরেকটি অভ্যুত্থান হয়েছিল 5ই আগস্ট, আমরা বলি ছাত্র জনতার অভ্যুত্থান। সেটা হয়েছিল বৈষম্য বিরোধী চেতনা নিয়ে। অথচ যে স্বাধীনতা আমরা লাভ করেছি 71 সালে, সেখানে তো সাম্য ছিল। সাম্য শব্দের অর্থই হচ্ছে কোনো বৈষম্য থাকবে না, বৈষম্যহীন সমাজ, বৈষম্যহীন রাষ্ট্র। আগামী জাতীয় নির্বাচন একটি সুযোগ এসেছে, 5ই আগস্টের মাধ্যমে সুযোগ সৃষ্টি হয়েছে। আপনারা জানেন, ইসলাম বিজয়ী আদর্শ হিসেবে সমাজ এবং রাষ্ট্রে সুপ্রতিষ্ঠিত হতে হলে পরিবেশ পরিস্থিতি অনুকূলে এবারে প্রয়োজন। মক্কা শরীফে 13 বছরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুসলিম ও সাহাবীগণ ইসলাম ধর্মে দীক্ষিত হিসেবে পেয়েছিলেন। অথচ মদিনা শরীফে তিনি পরিবেশ পেয়েছিলেন, পরিস্থিতি পেয়েছিলেন, সেখানে তিনি 10 বছরে 1.25 লক্ষ ইসলাম ধর্মে দীক্ষিত করতে পেরেছিলেন। 1.25 লক্ষ সাহাবীদেরকে নিয়ে সেই বিদায় হজের ভাষণ তিনি পেশ করেছিলেন। তাই এই পরিবেশ পরিস্থিতি যে এসেছে, এই পরিবেশ পরিস্থিতি এটা এমনি এমনি আসে নাই। প্রায় 2000 ছাত্র জনতা শ্রমিক আত্মাহুতি দান করেছিলেন, শহীদ হয়েছিলেন। তাই এই গণ অভ্যুত্থানকে, ছাত্র জনতার অভ্যুত্থানকে আমরা যদি চূড়ান্ত মঞ্জিলে মাকসুদে উপনীত করতে চাই, তাহলে বিগত ফ্যাসিস্ট তাদেরকে আসতে দেওয়া যাবে না, কি বলুন, যাবে। এবং বর্তমান যে ফ্যাসিস্ট, যারা চাঁদাবাজি করছে, যারা টেন্ডারবাজি করছে, তারা তো দুর্নীতিতে বহুবার চ্যাম্পিয়ন হয়েছিল। তাদেরকে যদি আবার আনেন, তাহলে যেই লাউ সেই কদু। বরং বিগত ফ্যাসিস্টের তুলনায় বর্তমান যারা, এরা অনেক চাঁদাবাজিতে আরো বেশি অভিজ্ঞ, আরো বিশেষ বিশেষজ্ঞ। এখন আমাদের কি করতে হবে? একটি কাজ করতে হবে। আমাদের আমিরুল মুজাহিদিন আমাকে বলেছেন যে চাচা, এইরকম একটা পরিবেশ, এইরকম একটা সুযোগ আর কিয়ামত পর্যন্ত আসবে কিনা সন্দেহ।
তাই এই সুযোগটাকে আমরা সবাই কাজে লাগাবো। আমাদের শাইখে চরমনায়, আমাদের পীর সাহেব হুজুর চরমনায়, তারা যদি মাসে লক্ষ লক্ষ মানুষকে দাওয়াত দিতে পারে, তারা যেই আল্লাহর বান্দা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আপনি আমিও সেই আল্লাহর বান্দা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। কি কথা ঠিক কিনা? আজকে এই বিজয় রেলি পূর্ব এই সমাবেশ থেকে দীপ্তহীন কণ্ঠে বলতে চাই, আপনাদের কাছে আকুল আবেদন রাখছি, আপনাদের কাছে আকুল ফরিয়াদ রাখছি যে এক একজনে কম পক্ষে 200 মানুষকে হাত পাখার পক্ষে ভোট দিয়ে আসলেই ইসলামের পক্ষে ভোট নিয়ে আসা হবে। কি কথা ঠিক কিনা? কম পক্ষে আজকে থেকে সিদ্ধান্ত হলো আমরা এক একজনে কম পক্ষে, এমনও লোক আছে 2000-3000ও পারবেন, কিন্তু কম পক্ষে 200 মানুষকে আমরা ইসলামকে বিজয়ের জন্য শাইখে চরমনায়, তিনি 5ই আগস্টের গণ অভ্যুত্থানের মহানায়ক অন্যতম। কি কথা ঠিক কিনা? তাই এমন একজন জাতীয় নেতা আমরা এই সদর আসনে পেয়েছি, যাকে রক্তাক্ত করার পর তিনি ক্ষমা করে দিয়েছেন ওই আসামিকে, সাধারণ ক্ষমা। এটা আপনি পারবেন? আমি পারবো? এই শাইখে চরমনায় এই পরিসরে রক্তাক্ত আহত হয়েছিলেন, এই শাইখে চরমনায় মাজলুমের পক্ষে সাধারণ মানুষ। কি কথা ঠিক কিনা? তাই আমরা এমন একজন জাতীয় নেতাকে পেয়েছি, এই জাতীয় নেতাকে আমরা পার্লামেন্টে পাঠাবো, কম পক্ষে এক একজনে 200 মানুষকে দাওয়াত দেব, হাত ধরবো, প্রয়োজনে ইসলামকে বিজয়ের জন্য পাও ধরবো। রাজি আছে কিনা? এইভাবে যদি আমরা আজকে শপথ গ্রহণ করতে পারি, তাহলে ইনশাআল্লাহ শাইখে চরমনায় আগামী 12ই ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন হবে, এই জাতীয় নির্বাচনে বরিশাল সদরে পূর্বাকাশে যে সোনালী সূর্যখানা উদিত হবে, তা উদিত হবে শাইখে চরমনাইতে মুফতি আল্লামা সৈয়দ ফয়জুল করিমকে বরিশাল সদর 5 আসনে বিপুল ভোটে বিজয়ী করে ইনশাআল্লাহ।